গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আমার একটি নতুন ব্লগে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটুখানি সবজি চচ্চড়ি করবো ইনার জন্য, তো তার থেকে বেশ কিছুটা সবজি নিয়ে চপারে ভালো করে চপ করে নিয়েছিলাম। নিয়ে খুব তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে সে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর তার মধ্যে ডাল আর ডালিয়া ভেজানোটা দিয়ে আর সামান্য লবণ হলুদ দিচ্ছি এখানে, দিয়ে ব্যাস কয়েকটা সিটি দিয়ে নেব, নিলেই রেডি হয়ে যাবে ইনার সকালের খাবার। যদিও তেমন কোনো সবজি ছিল না বাড়িতে, ছিল একটু ঝিঙে আর একটুখানি কুমড়ো ছিল, তো সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি ডালিয়াটা। তো এদিকে এই যে ডালিয়াটাতে পানি দিয়ে নিয়েছি, এবার সিটিটা বন্ধ করে দেব। আর এদিকে ডালিয়াটা হতে থাক, আর ওদিকে গ্যাসের মধ্যে একটু ডাল সিদ্ধ করতে দিয়েছি, কারণ রোজ রোজ এই গরমের মধ্যে মাছ মাংস আর ভালো লাগছে না। তো আজকে ভাবলাম একটু আমডাল করি, আর আমডাল আলু মাখা আর একটু ডিম ভাজবো। যদিও একটু সবজি হলে ভালো হতো, তবে আজকে তেমন কোনো সবজি বাড়িতে না থাকার কারণে যেটুকানি ছিল সেটা হিনায়ের জন্য করে দিচ্ছি। আর এখন সকালে এই যে হাজব্যান্ডের জন্য একটা ডিম ভেজে দেবো, আর তারপরে দুপুরে আবার খাওয়ার সময় কয়েকটা ডিম ভেজে নেওয়া হবে। তো ডিমটা ভাজবো, তো তার আগে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে রেখে দিলাম। আর এদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এখন ডালটাকে একটু ওই ডাবুর যেটা হয় না ডালের চামচ, ওইটা পেছনটা দিয়ে ভালো করে একটু ঘুঁটে দিচ্ছি, তা না হলে আবার ডালটা একটু গোটা গোটা থেকে যাবে। আর তারপরে আমি লঙ্কাটা আগে দিইনি, ভাবলাম ডালটা ঘুঁটে নিয়ে তারপরে লঙ্কা দেবো। তো এই যে লঙ্কা আর আম একসঙ্গে দিয়েছি, আর এখন দিয়ে নিচ্ছি লবণ। লবণ দিয়ে পানি দিয়ে এই যে সিদ্ধ হতে দেব। তো এদিকে ডালটা সিদ্ধ হোক, ততক্ষণে পাশের চুলায় আলু মাখার জোগাড়টা করে নিই। আলু মাখবো, তার জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি। আর আলুটা আমি মানে যখন হাজব্যান্ড কাজে যায় ওকে যখন আলু মাখা দিই, তখন এভাবে পেঁয়াজ ভেজেই ওকে দিই। তাও না হলে কাঁচা পেঁয়াজ যদি দিই না, তো তাহলে আলু মাখাটা খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, ওদিকে আলু মাখাটা তুলে নিয়েছি, নিয়ে এখন ডিমটাও ভেজে নিচ্ছি। তবে এই ডিম ভাজাটা গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তো কী আর করার, হাজব্যান্ড কাজে যাবে, তা সেখানে তো আর ওকে গরম গরম করে দিতে পারবো না, তো তাই জন্যই করে দিলাম। আর তারপরে এখন ডালটাকে বাগার দেব, একটুখানি রসুন আর একটুখানি গোটা জিরে দিয়ে ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। তো ব্যাস, এদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। মেন রান্নাটা কমপ্লিট, তবে রান্নার মধ্যে না মানে যখন ডাল রান্না করা হয় তখন বেশ অনেকটা খাটুনি এক্সট্রা হয়ে যায়। তখন ছোট 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 করে বেশ কিছু কিছু জিনিস করতে হয়, যেমন ওই যে ডিম ভাজা হলো, এখন আবার দুপুরে ভাজতে হবে। এদিকে একটু সবজি বানিয়ে নিলাম ইনায়ের জন্য, আবার রাতের চিন্তা তো আলাদা, সেটা তো আছেই। আসলে লোকে বললেও যে ডাল ভাত খুব সহজ রান্না, তবে আমার কাছে মনে হয় ডাল ভাত বেশ কঠিন রান্না। কারণ ডাল ভাতের জোগাড়টাও অনেকটাই করতে হয়। ডাল ভাত হলে শুধু ডাল ভাত খাওয়া যায় না, তার সঙ্গে ছোট ছোট অনেক কিছুই রাখতে হয়। আর তারপরে এখন সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে সন্ধ্যার নাস্তার জন্য ইনার জন্য আর কি একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। অল্প একটু ডিম দিয়েছি, আর সবজি তো কিছু ছিল না, তাই কোনো সবজি অ্যাড করতে পারিনি। তো আর ডিমটাও খুব বেশি দিইনি, কারণ অতিরিক্ত গরম, তার মধ্যে বেশি ডিম দিতে চাইছিলাম না। অল্প একটুখানি ডিম আর চাউমিনটাকে দিয়ে এভাবে খুবই হালকাভাবে বানিয়ে নিয়েছি। তো রোজ রোজ ও সন্ধ্যার সময় না কী খাওয়াবো খুব ঝামেলা। তো আজকে ভাবলাম একটুখানি চাউমিন বানিয়ে দিই, আর যখন খাওয়াবো তখন একটু গরম করে উপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে নেব। তবে এটা বানানোর সময় ভেবেছিলাম ও ভালোভাবে খেয়ে নেবে, তবে যখন খাওয়াতে গিয়েছিলাম ও না একদমই খেতে চাইছিল না। তো কী আর করার, বাচ্চাদের এই রকমই, কখনো এটা খাবো কখনো ওটা খাবো, কখনো খাবোই না, এরকম আর কি। তো ওকে না সন্ধ্যার টাইমে বা সকালের টাইমে এই দুটো টাইম খাওয়াতে গেলে আমাকে ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। আর যা খেতে দিই বলে আজকে আবারও এটা, আমি এটা খাবো না, এইরকম ওর কথা। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত বাসনপত্রগুলোও মাজা হয়ে গিয়েছে। তারপর এখন একটু বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখনও পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এবং আমার ভিডিওটি পুরো দেখার পরে কোথাও কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বরাবরের মতো আমার পাশে থেকে যেতে পারেন।
আর তারপরে এখন দুপুরের দিকে বসেছি বাড়িতে, না বেশ কয়েকটা এইরকম র্যাক, অনেকগুলো র্যাক পড়েছিল, তো সেগুলোকে নিয়ে ভাবলাম একটু কাজে লাগাই। তবে প্রত্যেকটা একই রকম হয়নি, আলাদা আলাদা হয়ে গিয়েছে। বললাম না অনেক রকম ছিল, তো এক একটা এক এক জায়গায় আছে। তো যে কটা পেয়েছি নিয়ে না আমি 4টের মতো র্যাক নিয়ে পরিষ্কার করেছি। তবে একটা এই যে স্ট্যান্ড কম পড়াতে লাগাতে পারিনি, 3টে আর কি থাক আর কি লাগিয়েছি। তো ভাবলাম এটাকে ফেলে সেই তো পড়ে রয়েছে, এভাবে লাগিয়ে এটাকে ইউজ করি না আর বইপত্রগুলো রাখার জন্য। তো আপাতত এটাকে লাগিয়ে নিয়েছিলাম। আর তারপরে এটা এখন বিকালের টাইমে আজকে প্রায় অনেক দিন পর ইনাকে নিয়ে একটু বাইরের দিকে এসেছি। সন্ধ্যার দিকে বাইরের পরিবেশটাও সুন্দর, আজকে একটু হালকা হাওয়া হাওয়াও হচ্ছিলো, হাওয়া বাতাস। তো ভাবলাম ওকে একটু বাইরে নিয়ে যাই। তো যাই হোক, ও এখন এখানে মাঠে খেলাধুলো করতে থাকুক আর এনজয় করতে থাকুক ওর বন্ধুদের সঙ্গে। আর এই যে বাঁশগুলো পড়ে আছে, ওগুলো না ঈদের সময় যে অনুষ্ঠানের প্যান্ডেলগুলো হয়েছিল সেই বাঁশগুলো, প্যান্ডেলটা খুলে দিয়েছে, তবে বাঁশগুলো এখনও নিয়ে যায়নি। তো যাই হোক, আজকের মতো আমি তাহলে আমার ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে।